আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, মুসলমান ঘরে জন্ম দিয়েছেন এবং কি তার ইবাদত করার মতো তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, মানুষের কাছ থেকে আল্লাহ তাআলা দুই ধরনের ইবাদত চায়। এক নম্বর শুকরিয়া, দুই নম্বর সবর। শুকরিয়া বলা হয় যাকে আল্লাহ তাআলা কোনো নেয়ামত দিয়েছে আর সে ওই নেয়ামতের উপর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে। যে আল্লাহ তাআলা মানুষকে ব্যবসায়ী বানাইছে, দুনিয়ার ক্ষমতায় বসাইছে, তখন সে শুকরিয়া আদায় করে। এটার যোগ্যতা তো আমি ছিলাম না, আল্লাহ তাআলাই আমাকে বানাইছে, আল্লাহ তাআলা আমাকে এখানে বসাইছে, এটার যোগ্যতা তো আমি ছিলাম। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। অমুক সম্পদ তো আমি মালিক হওয়ার কোনো যোগ্যতা রাখি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এটা সম্পদের মালিক বানাইছে, এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আমি তো সন্তানের বাপ হবার যোগ্যতা রাখি না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সন্তানের বাপ হিসেবে কবুল করছে, এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। এভাবে প্রত্যেকটা নেয়ামতের কি করা? শুকরিয়া আদায় করা। এটা হচ্ছে এক নম্বর ইবাদত। বান্দা যে অবস্থা থাকবে, যে নেয়ামতের উপরে থাকবে, আল্লাহ তাআলা ওই নেয়ামতের উপর আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা। দেখেন, আজ আমরা তো আল্লাহ তাআলা এমন নাফরমানি করি, আল্লাহ তো আমাদেরকে কিছুই দেয়নি। আপনি আপনার শরীরের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন অনেক মানুষ তো এরকমও আছে, তার হাত আছে, হাত চালাতে পারেন, অনেকে তো চোখ আছে, চোখে দেখতে পারেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ শরীর দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ হাত দিয়েছেন, সুস্থ কান দিয়েছেন, সুস্থ চোখ দিয়েছেন, সুস্থ মস্তিষ্ক দিয়েছেন। অনেক মানুষ তো আমার মতো আছে, আমার মতো দেখেও নিয়ে চলে, কিন্তু আল্লাহ তাআলা তার ব্রেনের ভিতর একটা তালকে লুজ করে দিয়েছে, আর সে পাগলের মতো ঘুরতেছে। তাহলে তাকে কি বলা হয়? পাগল বলা হয়। তার পরনের জামায় কোন জায়গায়, তার বিছানায় কোন জায়গায়, তার ঘর কোন জায়গায়, তার ছেলে মেয়ে কোন জায়গায়, সে নিজেও বলতে পারবে না। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা, আল্লাহ তো আমাকে মেন্টাল করে বানানো, সুস্থতা দিয়েছে, এজন্য শুকরিয়া আদায় করা। দ্বিতীয় নম্বর হচ্ছে সবর। যে যাকে আল্লাহ তাআলা সম্পদ দেয়নি, সে ওটার উপরে সবর করা, ওটার উপরে কি করা? সবর করা। আল্লাহ তাআলার দরবারে সবর করা। হ্যাঁ, আল্লাহ তো আমাকে দেয়নি, ঠিক আছে, এটার উপরে সবর করা, না শুকরিয়া না করা যে আল্লাহ তো আমাকে কিছু দেয়, এই কথা না বলা, এটা হলে বেসবরি হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলার দরবারে সবর করা। এরকম একটা ঘটনা আছে যে এক লোকের এরকম একটা জাহাজ, ব্যবসায়ী জাহাজ ডুবে গেছে। ডুবে যাওয়ার সাথে সাথে এক লোক আসে, বলতেছে ভাই, আপনার তো একটা জাহাজ, ব্যবসায়ী জাহাজ ডুবে গেছে। এর সাথে সাথে আল্লাহর দরবারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করছে, এবং কি সাথে সাথে সেই কি করছে? সবর করছে, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। এরপরে নামাজে দাঁড়ায় আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি মাল দিয়েছো, আবার মাল নিয়ে গেছো, এটা আমার কোনো করার কিছু নাই। এরপরে কয়েক মাস পরে জানা যায় যে আল্লাহ তাআলা তার নেয়ামতকে আবার ফিরে দিয়েছে। কয়েক মাস পরে জানা যায় যে অমুক দেশে, অন্য দেশের সাগরে এরকম পাড়ে যাইয়া তার জাহাজ বেশি উঠছে। তখন তখন ওই লোকটা আবার এসে বলতেছে যে ভাই, আপনার জাহাজটা পাওয়া গেছে। তখন সে কি করে? আল্লাহ তারপরে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, সাথে সাথে নামাজে দাঁড়ায়। এজন্য নেয়ামত পেলেও শুকরিয়া আদায় করা, না পেলেও আল্লাহ তাআলা দরবারে সবর করে শুকরিয়া আদায় করা। আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছে, আপনার তো কিছু করার নেই। এজন্য আল্লাহ তাআলা দরবারে সবরের সাথে শুকরিয়া সহ সবর করা, যেন বেশুকরিয়া না হয়ে যায়, বেসবরি যেন না হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সবর এবং শুকরিয়ার সাথে আল্লাহ তাআলার ইবাদত করার মতো তৌফিক দান করুন। আমিন।